বলে আপনার নেম আইডি লিখে দেন যেমন, ঠিক সেরকম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও এরকম একটা ফর্মালিটি মেনটেন করতে হবে। সো টাইটেল ফ্লাইতে কি কি আসবে? ফার্স্ট ডেফিনেটলি টাইটেল অফ দ্য রিপোর্ট, পেজের শুরুতেই টাইটেল অফ দ্য রিপোর্ট। সো এই টাইটেলের জন্য যখন টাইটেল ফ্লাই ক্রিয়েট করেন, অনেকে আপনারা চাইলে ইউনিভার্সিটি লোগো ইউজ করতে পারেন, বাট ইটস নট ম্যান্ডেটরি। ওকে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। সো ফার্স্ট থিং হচ্ছে টাইটেল অফ দ্য রিপোর্ট অর টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। যত সিম্পল ছোট কাজ হলেও টাইটেলটা লিখতে হবে, ইফ দেয়ার ইজ এনি, অ্যাজ ইট ইজ অ্যাসাইন্ড বাই ইয়োর ফ্যাকাল্টি মেম্বার। সো টাইটেল থাকতে হবে। দেন ডেফিনেটলি দেয়ার শুড বি সাবমিটেড টু। অনেকে আপনারা সাবমিটেড বাইটা আগে লিখেন, এটা অনেকে লিখে ঠিক আছে, বাট ইটস নট ওয়াইজ। কারণ আপনি যখন কোথাও কিছু সেন্ড করবেন, যার কাছে সেন্ড করছেন তাকে আগে অ্যাড্রেস করতে হয়, যে দ্বারা সেন্ড হচ্ছে সেটা কিন্তু পরে আসে। তো সাবমিটেড টুটা আগে আসতে হবে, দেন সাবমিটেড বাই আসবে। অ্যান্ড অবভিয়াসলি দেয়ার মাস্ট বি আ ডেট, সাবমিশন ডেট। যেহেতু একটা ডেডলাইন দেওয়া আছে, সো সাবমিশন ডেটটাও কিন্তু মেনটেন করতে হবে। সো সাবমিশন ডেটটা হবে সাবমিটেড বাই এর পরে। ওকে, আবার বলছি, in a specific title flight there must be a title. First there will be a title, okay, then submitted to the name, designation, organization address, okay, then submitted by name, designation, address, okay. So যেহেতু স্টুডেন্ট সাবমিট করছে, সো ডেফিনেটলি স্টুডেন্টস নেম, স্টুডেন্ট আইডি, কোর্স কোড, সেকশন, এই জিনিসগুলো আসতে হয়। ওকে, অনেকে চাইলে টাইটেলের পরেও কোর্স কোড সেকশন দিতে পারে, বাট ইটস বেটার টু ক্লারিফাই ইউর সেকশন অ্যান্ড কোর্স কোড at where you are mentioning your name. So submitted by এর জায়গায় এটা হওয়া বেটার। Then submission date. Okay, তো সাবমিশন ডেটটা হচ্ছে লাস্টে, পেজের শেষের দিকে। এটা হলো টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাই কমপ্লিট হয়ে গেলে দেন নেক্সট পেজে আপনার টাস্ক, দ্যাট মিনস যে বিষয়টাতে আপনি লেখা শুরু করছেন। যদি ইন্ট্রোডাকশনের কথা বলা থাকে, যেহেতু আমি বলেছি এটাতে ইন্ট্রোডাকশন দরকার নেই, জাস্ট আপনার কলাম ওয়াইজ লিখতে বলেছি টাইপস অফ রিসোর্সেস। সো অর্গানাইজেশন নেম, আপনি যে অর্গানাইজেশনটা সিলেক্ট করলেন সেটা, দেন নেম ডিফারেন্ট টাইপ অফ রিসোর্সেস। সো ইউ ক্যান স্টার্ট উইথ physical resources, then human resources, financial resources, or information resources. So এটা আপনার ইচ্ছে মতো আপনি আগে পরে যে কোনো একটা টাইপ রিসোর্স দিতে পারেন। দেন ম্যাক্সিমাম আপনারা ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন ইউজ করেছেন, বাট যেটা হয়েছে দুই একজনের টাইপ অফ অর্গানাইজেশন দুই একটা মিলে গিয়েছে, আর বাকিগুলো ডিফারেন্ট আছে। সো ফিজিক্যাল রিসোর্সের ক্ষেত্রে ইন জেনারেল আমি বলছি ফিজিক্যাল রিসোর্স কোনগুলো, যেটা আপনারা অলরেডি লাস্ট ক্লাসে শিখেছেন। ফিজিক্যাল রিসোর্স হচ্ছে র ম্যাটেরিয়াল, এনি কাইন্ড অফ টেকনোলজিস, মেশিনারিজ, টুলস, instruments, table, chair, everything which used to complete the function, those are termed as physical resources. Human resources are actually the people or employees who work for the organization for different departments. So different professional persons, staff, employee, managers, they are human resources. Financial resources are investment, loan. Loan could be partial, or loan could be by collecting funds from family members. Okay, so those are actually financial resources. Information resource, definitely based on the nature of the organization, these all resources will be varied. So at the same way, information resource will also be varied. Okay, so information resource will be for example production organization. Information will be from customer. Okay, so what type of product the customer want, market demand. Okay, we can say market demand, competitors information, product pricing, etc. যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় তাহলে ডেফিনেটলি অলসো ফ্রম কাস্টমার ফিডব্যাক, দ্যাট মিনস কাস্টমার এক্সপেকটেশন, what type of service they want and how these are differing from other competitors, what is the market demand, these things we will focus. So in this way, based on the nature of the organization, all these four types of resources will be varied. সো ম্যাক্সিমাম এই চার্টটা মোটামুটি ভালোই করেছেন, তেমন একটা ফল্ট পাইনি, জাস্ট টাইটেল ফ্লাইটা দরকার, আর কিছু ক্ষেত্রে যদি ওভারল্যাপ থাকে সেগুলোকে কারেক্ট করে ফেলতে হবে। দ্যাটস ইট। মোহাইমিনুল বলেন, কি কোশ্চেন? ম্যাম, ম্যাগাজিন, নিউজপেপার, ওয়েবসাইট এগুলা কি ইনফরমেশন রিসোর্স হইতে পারে ম্যাম? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি ইনফরমেশন যেই সোর্স থেকে কালেক্ট করবেন সেগুলোই ইনফরমেশন রিসোর্স। ওকে। ইভেন আর্টিকেলও, যদি ধরেন কোনো ফ্যাকাল্টির আর্টিকেল ইউজ করেন, দ্যাটস অলসো ইনফরমেশন Yes, ma'am. রিসোর্স। ওকে,
ওকে। ওকে, তো যারা একটু দুই একটা শর্টকামিংস আছে সেগুলো যখন অ্যাসেসমেন্টে বা যখন আপনাদের ফার্দার কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলোতে এটা মেনটেন করবেন। ওকে, সো এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নেব, দেন ক্লাস স্টার্ট করব। Okay, you can see your serial number, so please respond by your serial number. 1, Present, ma'am. 2, 3, Yes, ma'am. 4, Present, ma'am. 5, Present, ma'am. 6, Yes, ma'am. 7, Present, ma'am. 8, Present, ma'am. 9, Present, ma'am. 10, Present, ma'am. 11, ইয়েস ম্যাম। 12, Present, ma'am. 13, Present, ma'am. 14, Present, ma'am. 15, Present, ma'am. 16, Present, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, 20, 21, 22, Yes, ma'am. 23, Present, ma'am. 24, 25, 26, Present, ma'am. 27, Present, ma'am. 28, Present, ma'am. 29, Present, 30. ma'am. Okay, 29. 30, Nusrat Jahan. Yes, ma'am. 31. 31, are you there? No. 32, Present, ma'am. Muhammad Salman, 32. 33, Present, ma'am. 35, 4, Nusrat Amin. Present, ma'am. 35, Hasibul Hasan, আপনার হবে 36. 35, Asad bin Ashraf, are you there? No. 37, Tasnim Guljar, are you there? 38, Present, ma'am. 39, Present, ma'am. 40. 40, Sajjad Hussain, are you there? Yes, ma'am. Okay, Adnan Said, 39, are you there? Yes, ma'am. Yes, Okay, ma'am. Okay, Yes, okay. Shoykut Islam. Okay. Orpon Bordhon, 42. 43, Sarjana Hussain. Present, ma'am. 44. Present, ma'am. Ma'am, 42 present. Okay, Ma'am, Farjana Farjana after Rumi present. okay. Ma'am, roll number 20 কারেন্ট চলে গিয়েছে বলতে বলেছিল। জয়েন করুক। সে কি Ma'am, আদৌ জয়েন 24 করেছিল? present. জি ম্যাম করেছিল। ম্যাম আমার কারেন্ট চলে গিয়েছিল তো এইজন্য ম্যাম আমি প্রেজেন্ট দিতে পারিনি। Okay. ম্যাম 20। Anyone left? Anyone left? Attendance দিতে পারিনি এমন আর কেউ আছে? Okay, so today we'll start from types of managers by level and by area. According to level, managerial position
can be classified into three ways. One is top level management, another mid level management, another lower level management, or they also termed as first line managers. Okay, so as per the top level, that means level of the position, they are classified in these three ways. That's why you can see it's actually look like the pyramid shape. So here top level management stays, then mid level, then first line. So top level management, generally the number of people who play the role of top level management, they are less in number. Then mid-level managers, their number is also less than the first line managers, but they are more than the top level managers. That's why these are actually narrowing in this way. Okay, so top to bottom, here you see the number of managers are actually spreading, and first line managers numbers are more generally, definitely more than the mid-level managers. First line managers are the managers who directly related to the employees. That means non-managerial employee যারা আছে যাদের position managerial না but they are regular employees or operating employees, first line managers handle those people. So first line manager stays in this level, that means lower level, they handle the number of employees for the organization directly. And mid-level managers, they actually positioning in the middle level, they create connection between these two level, first top level and first line managers. So they actually stays in this mid level, they are the communicator, they create the networking between these two parties, and they try to collect information from the lower level, then if there is any kind of demanding issue, and send this information to the top level. Definitely, they also be instructed by the top level, so they receive guideline or rules, regulations, or policy from the top level, and then send this to the first line managers in an understandable way. So in this way, according to the level of management, they play their different types of role in the organization. So in a nutshell, we can say that in an organization, according to level or position, the organizational managers can be classified into three ways. One is top level management, another mid level management, another first line managers or lower level managers. They also termed as operating managers. Okay, so first line managers, lower level managers, or operating managers, they are termed as in this way. Okay, then beside the level of management, there are also some other types of managers according to the area. Area means functional area. So as every first line managers or operating managers handle non-managerial employees, so this generally this can be considered that first line managers, they deal with every functional areas. So as per the resources, if we classify the departments as per resource nature, then we can say that every managers who handle those resources, they are termed as variety of managers. Okay, so for example, as we know, there are four types of resources. So if we think about in this way, fin is one type of resource, then production or raw materials is one type of resource which use in production department. Okay, then HR is another resource. Okay, human resources, so that is another department. Then information related issues, that is another department. Or if we think about in this way, that there will be marketing, যেহেতু marketing department information নিয়ে কাজ করে, they collect information from the market about customer demand. Okay, so in this way, if there are four types of department, so four category of managers can be classified. If organization set the mid-level managers for each departmental head, they can termed as mid-level manager as well as this type of functional managers. Okay, in this case, there will be also another classification for first line managers. Okay, so for example, just first let me draw, then I will explain.
So here you see that top level management first. So here the people who act as a top level management, they could be CEO or managing director or a group of directors, that means board of directors, they can act as the top level management. And under this position there are mid-level managers. So if every departmental head is termed as mid-level managers, like marketing manager, production manager, HR manager, and fin manager. Under marketing manager there could be also other some specific function like branding, sales. So brand manager and sales manager, they could be act as first line manager. Okay, at the same way, production manager, if production manager is mid-level manager, under production manager, there could be quality control manager and direct operation manager. They are first-line managers because under this position, there are some non-managerial managerial employees who are working. So here you see brand manager are under a, sales manager are under a, some non-managerial employees are working like sales people, marketing executive people. They are not manager, but they are employees who are working under first-line managers. So in this way, we can classify all types of managers. Beside this functional areas manager, which here you mentioned, you can see the types of managers are given as per area: marketing, finance, operation, human resource, administrative, and others. So administration manager, this is not any specific kind of manager. Actually, administrative manager, they have some general ideas about all other functions. They do not have any specialized or deep knowledge about any specific function. Rather, they have some idea about marketing, they have some idea about finance, operations, and human resources. They are termed as administrative managers. So administrative manager হচ্ছে general type manager যাদের সব ক্যাটাগরি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু কিছু আইডিয়া আছে। সো এটাও কিন্তু এক ধরনের ফাংশনাল এরিয়া। সো স্পেসিফিক্যালি যে অর্গানাইজেশনে আলাদা করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে না বা HR department যদি না থাকে, in that case they can handle this task by through administrative management. Sometimes organization HR management থাকা সত্ত্বেও administrative management থাকতে পারে based on the large size of the organization or size of the organization. So in that case they have some general idea or overall idea about all organizational functions. Okay, তো সেক্ষেত্রে তারা কোনো স্পেসিফিক ওয়েতে কাজ করে না, সবগুলোরই কোঅর্ডিনেশন হিসেবে কাজ করতে পারে or কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারে। Beside these five category of managers in terms of functional areas, there could be some other types of managers also. Like there could be public relation manager. Public relation manager deals with information outside of the organization through communicating public media, okay, or some political parties or other things. So they could be termed as public relation manager. There could be research and development manager whose task is only to conduct research for developing new product or for launching a new product. They also play the role of investigation regarding new things. Okay, so research and development manager থাকতে পারে। Beside this, there could be also other specific managers who actually termed as that the coordinator only. Okay, so generally renowned হচ্ছে public relation manager and research and development manager in other category beside those different things. Okay, এছাড়া অর্গানাইজেশনের যে কোনো নিউ পজিশন যদি ক্রিয়েট করে বা নিউ ফাংশন যদি মনে করে এটা ইম্পর্টেন্ট, তার জন্য তারা একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট তৈরি করতে পারে, যার জন্য হয়তো স্পেসিফিক গ্রুপ অফ পিপল অ্যাসাইন থাকবে। সো একটা ডিপার্টমেন্ট তৈরি করে তার ডিপার্টমেন্টের হেড করে তাকে ম্যানেজার করে দিতে পারে বেসড অন দ্য অর্গানাইজেশনাল নেচার অ্যান্ড সাইজ অফ দ্য অর্গানাইজেশন। So here you can see that in this way managers, that means types of managers can be classified based on level. They could be top level, mid level, and first line managers. And based on the area, this could be marketing, finance, operation, human resource, and administration. Okay, remember, first line managers, lower level managers, and operation managers, these are synonym. But do not misconcept with the managerial term that is low level management. লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আর লো লেভেল ম্যানেজমেন্ট কিন্তু এক না। ওকে, লো লেভেল বলতে কোনো ম্যানেজারিয়াল লেভেল হয় না। দ্যাটস অ্যাকচুয়ালি আইডেন্টিফাই দ্যাট দ্য ম্যানেজার হ্যাজন্ট এনি কাইন্ড অফ কোয়ালিফিকেশন। ওকে, সো লোয়ার হয় লোয়ার লেভেল ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজার্স অ্যান্ড অপারেশনাল ম্যানেজার্স। So here you see the different description about all managerial types, which I have already discussed to you. So according to Griffin, we can see that top level management, they are actually a small group of executives who generally
take the position of the top level of the organization and who manage the overall organizational activities. They are generally responsible for creating overall organizational target or goals, overall organizational strategies, and different types of policies. Okay, so any operating policies, any activities policies, employee dealings policies, these are prepared by the top level. They are responsible to generate mission vision for the organization. Mid-level managers, they are primarily responsible for communicating between top level management and first line managers. So they try to implement the policy and plan developed by top level management and distribute this plan and policies to the first line managers in an understandable way. So top level manager যে policy produce করলো সেটাকে ট্রান্সলেট করে সহজভাবে সিম্পল ওয়েতে, কমপ্লেক্স হলে সেটাকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে ট্রান্সলেট করে, দেন this implement and this distribute by the mid-level managers to the first line managers. Mid-level managers, they are also act as a supervisor or guide or coordinate the activities of lower level managers. Okay, so in case of any kind of functions, for example, if it is a mid-level manager and there are two other first line managers, brand manager and sales manager, these two managerial function combinedly will fulfill the requirement of marketing function. দুটো মিলে কিন্তু মার্কেটিং ফাংশন কমপ্লিট হবে, যে কোনো একটাতে কমপ্লিট হবে না। So here the mid-level manager will try to coordinate between these two managerial persons functions. One is brand management and sales manager. So in this way, mid-level managers, they actually act as a supervisor because they guide or they translate information from the top level to the lower level. Okay, so they act as a supervisor to these lower level persons or lower level managers, and they also try to coordinate between these two functions or among other lower level managerial functions. Okay, that's actually the specific classification of mid-level managers. First line managers, they are the lowest or lower level managerial position in the organization. They generally show the guidance or they generally explain the procedure of tasks to maintain the perfect performance or effective performance by the employees. So they handle non-managerial employees and they try to ensure that each employees, they are following the rules, regulations of the organization properly. There must not be any kind of gap or error performance. So this ensured by the first line managers for the organization. They give specific direction, supervise them, and coordinate their functions as per the policy of the organization. So first line managers, they are generally responsible to handle all non-managerial employees along with giving proper guidance, direction, and showing the policy requirement to complete the function as per the goal. That's actually responsibility of first line managers. So these are the different types of managements as per level, according to level. Now we will focus on the specific level of management functions or roles. Okay, as we already know that top level management, they generally take the position of the top level in a pyramid. Okay, and they are generally president and chief executive officer and other managerial functions they also conduct, but these are generally related to organizational mission, strategy, and objectives, and they are small in number. Top level managers are responsible for the whole organizational managerial function because they create the policy, they give the guideline in for the overall organizational management. They must have the capacity regarding the future, must have the capacity to think regarding the future. Okay, so top level management must have the ability to think in advance based on the situation. So for example, in future, what kind of changes could be occur, which could be related to natural or nature or environment, could be economic related, could be political related. So they try to predict those kind of changes in the environment. Environmental নতুন কোনো চেঞ্জ আসছে কিনা, হতে পারে ইকোনমি রিলেটেড কোনো চেঞ্জ or
It could be related to the natural disaster. Okay, based on those different type of changes, they try to predict those changes, and after prediction they try to create some changes in the organizational activities too. So different policies oriented changes, policy change আসা কিংবা activity pattern change আসা কিংবা organizational work processes change, all kind of change generally occur based on the prediction made by the top level. And this top level, they must have the out knowledge, they must have the broader knowledge regarding global. Okay, so top level management, they have the capacity to think and advance. This is the requirement. Number of top level managers are generally small in number, as I have already mentioned that actually they are few in number. Like if there is a board of directors, okay, there if there are actually group of people who act as a board of directors, this could be varied as per the nature of the organization, but generally this could range from 3 to more. Okay, and the top level management, they must, that means they generally handle complex and variety category of tasks. যে কোনো একটা কাজ নিয়ে কিন্তু ওরা কনসিডার করে না, that means they do not concern about only HR, only production, only marketing, rather they think about whole practices or whole functions of the organization. So they generally need to think complex way. নতুন কোনো কমপ্লেক্স ইস্যু থাকে সেটা সেই ইউনিটে তাদেরকে কাজ করতে হয়. So for example, new product development, this actually decision made by the top level, or new skill acquisition, or new policy for employee recruitment, selection, or even giving promotion, or new investment in a specific product. These are actually decided by the top level management. So top level management, they think complex in a complex way. They deal with the complex decision as well as variety of decision. So what are the specific roles of top level management? Listen carefully. Roles and skills. আমরা এরপরে স্কিলও পাবো, ওকে, লেটার অন. সো ফার্স্ট আমরা রোলস নিয়ে ডিসকাস করছি. রোলস কি আর স্কিল কি, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে. ওকে, অবশ্যই, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে. স্কিল হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম, আমি কোনো কাজ করতে পারছি কিনা, সরি, দ্যাট ইজ মাই স্কিল. পারি বা পারি না, না পারলে নো স্কিল, পারলে স্কিল আছে. সো অ্যাবিলিটি টু পারফর্ম ইজ টার্মড অ্যাজ স্কিল, whereas রোলস হচ্ছে অ্যাক্টিভিটিস, যে ফাংশনগুলো কমপ্লিট করা হচ্ছে টু মিট দ্য রিকোয়ারমেন্ট, those are termed as roles. ওকে, আর স্কিল হচ্ছে ওই কাজগুলো করার জন্য যে অ্যাবিলিটি থাকা দরকার সেটাকে বলা হচ্ছে স্কিল. So let's start with the roles of top level management. First role or first activities of top level management could be like make decision about the activities which are also acquiring by other companies. So other companies means competitor. অন্য কোনো কম্পিটিটর যদি নতুন কোনো অ্যাটেম্প্ট নিয়ে থাকে, নিউ অ্যাটেম্প্ট, and if your organization already identified that they also can do that thing, যদি কম্পিটিটরের মতো কম্পিট করতে চায়, ডেফিনেটলি ম্যাক্সিমাম অর্গানাইজেশন দে ট্রাই টু সাস্টেন ইন দ্য মার্কেট থ্রু কম্পিটিশন, যেহেতু কম্পিট করেই সাস্টেন করতে হয়, দে ট্রাই টু আর্ন মোর প্রফিট and try to always lag behind the companies, lag behind the competitors. কম্পিটিটরদের থেকে ফাস্টার কিভাবে যাওয়া যায়, কম্পিটিটরদেরকে কিভাবে পেছনে ফেলা যায়. So maximum top level management, they make the decision based on the specific activities which other competitors are doing in the market. They try to search for those information. So as they make the decision regarding the activities, whether they will start, which has been already started by the competitors or not, before making this decision, they also need to conduct investigation. That means they try to collect information, they conduct research and development before making any decision, which could be related to new product development, new product launching, setting prices, okay, or even for other kinds of activities. So generally for overall betterment of the organization, they do these things. Next roles of top level management is whether they will enter into a new market or leave the market or not. This is also decided by the top level.
entering into new market means, for example, you want to export product in a specific country. That could be entering a market. আপনি অন্য একটা কান্ট্রিতে এক্সপোর্ট করতে চান, তার মানে এন্টার করতে যাচ্ছেন। কিংবা if you want to produce product specifically in that country through greenfield investment. So greenfield investment মানে হচ্ছে ডিরেক্টলি আপনি অন্য কান্ট্রিতে টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি তৈরি করছেন, ফ্যাক্টরি ডেভেলপ করেছেন, ফ্যাক্টরি বিল্ড আপ করেছেন, সেখানেই প্রডিউস করেছেন। সো দ্যাট মিনস ইউ হ্যাভ এন্টার ইনটু আ মার্কেট। ওকে, আপনার ন্যাশনাল, দ্যাট মিনস লোকালি আপনি এতদিন বিজনেস তো করেছেনই, এখন আপনি ফরেন কান্ট্রিতেও বিজনেস করতে চাচ্ছেন। সো এই ডিসিশনটা কে নেয়? ডেফিনেটলি টপ লেভেল, এন্টারিং ইনটু দ্য নিউ মার্কেট। Not only in this way, but also you can categorize that, for example, এতদিন আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস ছিল, শুধুমাত্র ঢাকা রিজিয়নে আপনি কভার দিতেন। ঢাকা রিজিয়নে মোটামুটি 2টা ব্রাঞ্চ আছে বা 3টা ব্রাঞ্চ আছে। এখন আপনি এটার জন্য চেইন আরো স্প্রেড আউট করতে চাচ্ছেন। সো আপনি সিলেট এরিয়াতে আরেকটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন সেম ওয়েতে, এবং চিটাগাং এ দিতে চাচ্ছেন। সো এই যে নিউ রিজিয়নে এন্টার করা, দ্যাট ইজ অলসো এন্টারিং ইনটু ডিফারেন্ট মার্কেট। Abandoning market means when you are leaving that one. That means you are shutting down your business from a specific segment or specific area. That is called abandoning. So entering and abandoning doesn't only related to creating a branch or closing a branch. It also related to launching new product. For example, আপনি এতদিন প্রোডাক্ট প্রডিউস করতেন শুধুমাত্র চিলড্রেন বেসড প্রোডাক্ট, মানে চিলড্রেন শোজ তৈরি করতেন। এখন যদি আপনি যারা ফ্যাশনেবল বা অ্যাডাল্ট পার্সন, তাদের জন্য যদি আপনি শু প্রডিউস করেন, দ্যাট উইল বি অলসো রিলেটেড টু এন্টারিং ইনটু আ নিউ মার্কেট। কারণ আপনার এতদিন চাইল্ড বেসড প্রোডাক্ট প্রডিউস হতো, এখন আপনি ম্যাচিউরড পার্সনদের জন্য প্রোডাক্ট পারচেজ প্রডিউস করতে চাচ্ছেন। সো এটা তো আছেই এক্সিস্টিং, সাথে আপনার জন্য এটা নিউ মার্কেট। সো নিউ মার্কেটে এন্টার করছেন। কিংবা যদি আপনি এতদিন যেটা প্রডিউস করতেন সেটা ক্লোজ করে দিয়ে নতুন একটা করছেন, সো এখানে আপনি অ্যাবান্ডনিং করছেন, সাথে সাথে নিউ নিউ রিজিয়নে বা নিউ মার্কেটে এন্টার করছেন। So this decision also made by the top level. Then building new plants and office facilities, which I have already mentioned, that if you set up factory in a specific area, or if you launch a branch in a specific area, that is actually also this decision also made by the top level. Or office facilities means if you set an office. Okay, so plant মানে হচ্ছে factory। যখন নতুন নিউ প্ল্যান্ট বিল্ড আপ করা হয়, দ্যাটস অ্যাকচুয়ালি রিলেটেড টু অনলি ফ্যাক্টরি। And if there is actually the official activities or the desk oriented activities, that is termed as office facilities. So আপনি একটা অফিস আউটলেট দিচ্ছেন, that's also decision made by the top level. Top level management often also work longer hours and spend much of their time in attending meeting sessions and conversation over the phone. Okay, so most of the top level management, sometimes we notice যারা অফিসে কাজ করে অনেক সময় এরকম মনে হতে পারে, আরে তার তো কোনো কাজ নেই, শুধু ঘুরে বেড়ায়, এদিক ওদিক যায়, শুধু ফোনে কথা বলে। Actually they are engaging in more important tasks, most important tasks, because they need to handle the connection with other people of the organization. That means external যে environment গুলো, তার সাথে কিন্তু কানেকশন মেনটেন করে তারাই। So they also try to follow the guideline made by the government, and they attend different kinds of meetings regarding the organizational development. They also engage themselves over the phone because they try to maintain networking. So these things actually performed by the top level management. Then they are also responsible for preparing the overall organizational objectives. That means organizational mission, vision, organizational activities or goals, purposes, okay, and broad policies. These are also maintained, developed by the top level. So broad policies means production policies, HR policies, etc. Okay, so these policies are actually developed by the top level management. Generally, যে HR related কোনো policy কিংবা specific task oriented policy may be developed or suggested by the mid level managers, but without approval of the top level management, these are not possible to implement. But generally overall organizationের জন্য যে missionary statement বা vision statement, organizational website search করলেই দেখা যায় mission vision. So this mission, vision, organizational objectives, goals, purposes, these are developed by the top level. Prepare strategic plans and policies for the enterprise and provide guidance and direction. That means any kind of strategic plan, like relevant to production, relevant to service, relevant to employee dealings, there could be some changes.
Strategic pattern or strategic plan generated generally when there are any kind of changes and organization want to be adjusted with the changes. So for example, due to COVID situation, maximum products selling or sales revenue has been dropped, which are generally not necessity product. কিছু প্রোডাক্ট আছে যেগুলো নেসেসিটি না, লাক্সারি প্রোডাক্ট যেগুলো টিভি, ফ্রিজ, এসি এরকম যদি কিছু হয়, হ্যাঁ, সো দিস প্রোডাক্টস এর প্রায় হয়তো সেলস কমে গিয়েছে, সেলস রেভিনিউ কমে গিয়েছে ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন। ইভেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ড্রেস বিজনেস, ওকে, দ্যাট মিনস ওয়ারিং বিজনেস, যেটাকে রেডিমেড গার্মেন্টস বলছে, রেডিমেড গার্মেন্টস বিজনেসও কমে গিয়েছে, এরকম হতেই পারে। সো বুটিক শপ তার বিজনেসে অনেকটাই শর্টকামিংস ফেস করছে বিকজ সেলস হচ্ছে না। Top level management, they try to be adjusted with those type of changes through developing strategic plan. যখন এরকম কোনো crucial moment আসে, crucial momente generate করা, that means different strategic plan generate করে সেগুলোকে হ্যান্ডেল করার রেসপন্সিবিলিটি টপ লেভেল ম্যানেজমেন্ট, যে ওই ধরনের crucial momente কিভাবে ফেস করা যায়। So any kind of development issues relevant to the production changes, price changes, different kind of offerings, these are decided by the top level. Along with this, some other policies definitely relevant to employee hiring policies or operational policies, these are also decided by the top level. যেমন এই যে আমরা প্যান্ডেমিকে অনলাইন ক্লাস করছি, ম্যানুয়াল ক্লাস থেকে শিফট করে অনলাইন ক্লাস করছি, এই ধরনের ডিসিশন কিন্তু ডেফিনেটলি টেকেন বাই দ্য টপ লেভেল। So any kind of strategic changes, strategic plans and policies for the overall organizations developed by the top level, and they also give some guidance and direction. Okay, for example, স্পেসিফিক্যালি যদি বলি যে অনলাইন ক্লাসের প্রথম ডিরেকশন বা প্রথম গাইডেন্স উই হ্যাভ গট ফ্রম আওয়ার ভিসি স্যার। ওকে, সো জাস্ট উনি একটা সিম্পল মেইন করেছেন যে আমরা এভাবে এভাবে করতে পারি, উনি নিজে কিন্তু আগে স্টাডি করেছেন ডেফিনেটলি, দেন আমাদেরকে একটা গাইডেন্স দিয়েছেন, এরপরে এর জন্য আমরা নিজেরাও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মতো স্টাডি করে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। দেন সেমিস্টারের মাঝামাঝি এবং শেষের দিকে ওভারঅল আমাদের জন্য ট্রেনিং সেশন গুলো হয়েছে। বাট এর আগে যখন আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছি তখন কিন্তু একটা ইমেল ডিরেকশন ইমেল আমরা পেয়েছি, দেন আমরা এটা নিজেদের মতো করে একটু একটু চেষ্টা করছিলাম, এর পাশাপাশি আমরা একদম স্পেসিফিক ওয়েতেই ট্রেনিং রিসিভ করেছি। সো দিস আর অ্যাকচুয়ালি handled by the top level management. So any kind of strategic plans and policies for the overall organization provides which actually relevant to guidance and direction, these are given by top level. Top level management, they also appoint the executives for middle level management and departmental managers, okay, or departmental managers. For example, marketing manager, production manager, HR manager, these managers are hired and assigned by the top level management. Okay, so they recruit people for this position. They also responsible for giving guideline to these mid-level managers. Top level managers, they try to control and coordinate the activities of all the departments as they are the head of the head of the organization. So from this picture we can see প্রত্যেকটা ডিপার্টমেন্টের টাস্ক কমপ্লিট হলেই কিন্তু ওভারঅল অর্গানাইজেশনের কাজ কমপ্লিট হবে, আদারওয়াইজ ইট উড নট বি পসিবল। সো all departmental functions are combined and coordinated by the top level. So প্রত্যেকের কাছ থেকে কিন্তু রিপোর্ট রিসিভ করেন টপ লেভেল, এনি কাইন্ড অফ রিপোর্ট অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়ার সময়ও একদম একইভাবে প্রত্যেক ডিপার্টমেন্টে পলিসি রিলেটেড ইউনিফাইড ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়। ওকে, সো ইন দিস ওয়ে টপ লেভেল ম্যানেজমেন্ট দে পারফর্ম দেয়ার অ্যাক্টিভিটিস to control and coordination the activities of all departments. Top level management, they also responsible for maintaining the contact with outside of the organization. So outside word means the নিজের task area বাইরে। Top level management try to maintain the connection or communication with the government, political parties or some other issues because they need to be informed. Even international ওয়েতেও কিন্তু তারা কমিউনিকেট করে because they need to collect information to maintain the organization. So in this way all of these are activities performed by top level management. Is it clear to you all? সবাই কি এটুকু বুঝতে পেরেছি? Yes, ma'am. Okay. Yes. Yes, ma'am. Okay, now next যদি কোনো কোয়েরি না থাকে নেক্সট টপিকে যাচ্ছি, that is mid level management. Okay,
ওকে, সো মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য আমি আরেকবার একটু ড্র করছি। ড্রটা একদম নষ্ট হয়ে গিয়েছে। Okay. So mid-level management or mid-level managers, the people or executive beneath the top level or the lower in the position than the top level, immediately lower level, that they are known as mid-level managers. Excuse me for 1 minute. Okay, so we were talking about mid-level managers. Mid-level managers are the people or the managers who stays in the just immediate lower level of the top level management. They are actually playing the vital role or important role for the organization because they try to communicate between these two parties, top level and lower level. So generally, the success of the overall organization largely depend on the mid-level managers' performance. So if the mid-level managers are effective in communicating, translating, coordinating, and compromising all of the activities for the lower level management, after getting instructions from the top level management, they can be proved as the successful managers. So mid-level managers, they played variety of role. Not only they perform for the department, they also act as a communicator because instructions like policies, guidance which given by the top level management, they disseminate this information to the lower level. And any kind of policies, if the policy is complex to understand or if the policies are not clearly understandable for the lower level, those policies translated into understandable by the mid level managers for the lower level managers. Okay, so they act as a communicator, translator, and at mid-level managers, they also perform the role of coordinator because under mid-level managers, there are some other first-line managers or lower-level managers. So their activities are monitored and coordinated to achieve the goal. Sometimes there could be some flexibility or there could be some compromising issues to complete the goal. So goal complete করার জন্য মাঝে মাঝে কিছু compromise করা বা flexibility maintain করা. These are also performed by the mid-level managers. So in this way, mid-level managers play variety of role, not a specific role. যেমন
ফার্স্ট লাইন ম্যানেজারের ক্ষেত্রে যেটা হয় এক্স্যাক্টলি কিছুটা স্পেসিফিক থাকে, যদিও কিছু ভ্যারিয়েশন এরও থাকে, বাট তার ভ্যারিয়েশনের লেভেলটা কম রাদার দ্যান মিড লেভেল, বিকজ মিড লেভেল ইজ অ্যাকচুয়ালি দ্য মিডল পজিশন হোল্ডার, যেখানে সে একই দেয় ডিরেক্টলি, ওকে, ম্যানেজারিয়াল পজিশনে। আর ওভারঅল পুরো অর্গানাইজেশনের স্পেসিফিক ফাংশন গুলো কিন্তু তারা হ্যান্ডেল করে। সো এনি অর্গানাইজেশনাল সাকসেস জেনারেলি largely depend on this mid-level managerial position holders. Okay, so now if we want to talk about that roles of mid-level management, that means exactly what type of activities they generally do to complete the functions. The roles of mid-level managers: first, the mid-level managers, they generate plan for the subunit of the organization. So subunit means the different unit of the organization. Though I have generalized this hierarchy in a simple way, যেখানে প্রত্যেকটা ফাংশনাল হেডকে আমরা মিড লেভেল ম্যানেজার্স বলছি, বাট কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে এটার সিনারিও ডিফারেন্টও হতে পারে। যেমন অনেক অর্গানাইজেশনের টপ লেভেলের পরে মিড লেভেলটা এমন হতে পারে, ফর এক্সাম্পল প্রোডাক্ট অনুযায়ী মিড লেভেল হতে পারে। স্পেসিফিক প্রোডাক্ট, যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ওকে, টিভির আন্ডারে ফাংশন থাকতে পারে প্রোডাকশন, মার্কেটিং, ফাইন্যান্স, এরকম থাকতে পারে। ঠিক একইভাবে মোবাইলের আন্ডারেও প্রোডাকশন, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর এরকম থাকতে পারে। দেন এই ক্যাটাগরির ম্যানেজারকে কিন্তু আমরা মিড লেভেল ম্যানেজার বলছি। সো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, স্পেসিফিক প্রোডাক্টের জন্য ওভারঅল প্ল্যান তৈরি করা, এভরি ফাংশন রিলেটেড, তখন এই রেসপন্সিবিলিটি কিন্তু ডেফিনেটলি মিড লেভেল ম্যানেজার। And in that case, definitely a functional manager তখন first line manager হয়ে যায়, because they will handle non-managerial employees. Okay, so in this way, definitely these are based on organization nature or organization size অনুযায়ী this could be different. But in case of some functional based organization, এটা হচ্ছে functional based organization যেখানে ফাংশন দিয়ে mid level শুরু হচ্ছে, here the subunit, that means যেমন একটু আগে আমরা দেখেছি মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে সাবইউনিট হচ্ছে ব্র্যান্ড হতে পারে, সেলস হতে পারে। Okay, so brand and sales er khetre, these are two subunits, and these two subunits are monitored and controlled by the mid-level manager. So plan প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা সাবইউনিটের জন্য কি কাজ হবে, কতদিনের মধ্যে কোন কাজটা করা হবে, টাইমলাইনটা কি, কোন রিসোর্স ইউজ করবে, this kind of plan generally generated by the mid-level managers for the specific subunit. Mid-level managers also participate in giving employment, that means hiring, and giving instructions to the lower level management. So lower level management kara lower level management হিসেবে role play করতে পারে, recruiting and selection this lower level management, giving instructions, training, these are also responsibilities of mid level management. Mid level management, as we already know, they collect policy or information from the top level and distribute this information to the lower level. So they, after collecting the information, they try to interpret or they try to simplify the information. Interpret করে, যে কোনো ইনফরমেশন রিসিভ করার পর এটাকে ট্রান্সলেট করে প্রপার ওয়েতে, ট্রান্সলেট। আফটার ট্রান্সলেটিং দ্য ইনফরমেশন, they also try to explain the policy from top level management to the lower level. So interpret করে, then explain করে, টপ লেভেল থেকে যে পলিসিটা পেলো সেটাকে এক্সপ্লেইন করে টু দ্য লোয়ার লেভেল। Next, responsibility and activities performed by the mid-level, that is coordinating activities within the division or department. That means specific department, তার আন্ডারে দুটো ডিপার্টমেন্ট আছে, এই দুটার মধ্যে কম্বিনেশন, কোঅর্ডিনেশন কমপ্লিট করে কে? mid-level manager. Again, for example, this mid-level manager try to combine and coordination of this subunits activities. Okay, so in this way, mid-level managers, they are responsible to make sure that all other subunits, they are fulfilling the objectives of the department. So যেটা তার ডিপার্টমেন্টের গোল সেটা বাকি যে সাবইউনিট গুলো আছে সেগুলো ফুলফিল করছে কিনা, that is actually combined and coordinated by the mid-level managers. Mid-level managers also send important reports and reports regarding any kind of demand or aspirations or any kind of issues which actually prescribed by the lower level management. তো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট কোত্থেকে ইনফরমেশন পাচ্ছে, যে কোনো এমপ্লয়ি যদি বা গ্রুপ অফ এমপ্লয়ি যদি কোনো ডিমান্ড থাকে, কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে, সেগুলো রিপোর্ট আকারে মিড লেভেলকে সেন্ড করে।
After collecting this information, mid-level will analyze the information, investigate the information. Then they will also prepare a specific report and then send the report to the top level management. So lower level এর কোনো demand বা কোনো specific information, it could be relevant to technological breakdown কিংবা for example customer negative aspect related, customers are not satisfied or some other kind of issues, একদম market based information ও হতে পারে যারা directly markeটের সাথে communicate করছে, just like sales personnel, okay, or customer service. So these different kinds of report can be generated by the lower level management. They send the report to the mid level. Mid-level manager, they collect all of the reports from the subunits, then compile the report and send back to the top level. So in this way, they perform the activities. And mid-level managers, they also perform the overall performance of lower level manager. That means lower level manager ke je task assign kora holo, whether they were successfully perform those performance or not, whether there is any gap or not. For example, brand manager or sales manager ke je task দেওয়া হয়েছে সেগুলো তারা successfully perform করতে পেরেছে কিনা, whether there is any kind of gap or not. These are actually evaluated or measured and try to give feedback to these subunit managers or lower level managers, and in this way the mid-level managers, they complete their responsibilities. Okay, so these are the roles of mid-level management. Is it clear to you all? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Yes, ma'am. Okay. Now next, lower level management. Lower level management are the managers who stays in the lowest position of the hierarchy, as we know, and they are termed as first line managers. So they directly handle the non-managerial people or the employees who operate day-to-day activities. যেসব পার্সন রেগুলার বেসিসে তাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করে তাদেরকেই হ্যান্ডেল করে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। So the main job of the lower level or first line managers is to give guidance, to supervise and control the activities of non-managerial employees in the organization. So what are the specific activities they perform? So roles of lower level managements are, lower level management, they will assign the task for individual employee. To explain this, please again let me draw the chart. First, assigning jobs and tasks to various workers. For example, marketing manager, then sales manager. Sales manager হচ্ছে lower level management. Okay, we know that, or first line managers. So sales manager তার আন্ডারে যে এমপ্লয়ি আছে তাদেরকে টাস্ক অ্যাসাইন করে। ফর এক্সাম্পল, সেলস ম্যানেজারের আন্ডারে যারা আছে তাদেরকে বলা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, এবং প্রত্যেক মার্কেটিং এক্সিকিউটিভের আন্ডারে আরো 4 জন করে সেলস পার্সোনাল থাকতে পারে। তো সেলস ম্যানেজার ইনস্ট্রাকশন দেয় মার্কেটিং এক্সিকিউটিভরা কি কি কাজ করবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা রিজিয়ন অ্যাসাইন করা হতে পারে, কিংবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাসাইন করা হতে পারে। ঠিক একইভাবে মার্কেটিং এক্সিকিউটিভ আন্ডারে আবার যারা আছে তাদেরও গাইডলাইন এবং ইনস্ট্রাকশন গুলো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট দিয়ে দেয়। সেলস পার্সনকে টার্গেট কি করতে হবে এটা সে মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে বলে দেয়, এবং মার্কেটিং এক্সিকিউটিভ ওদেরকে হ্যান্ডেল করে, রিপোর্ট সেন্ড করে। বাট they are not responsible, marketing executive are not responsible to hire, fire, control their activities. যদি কোনো ভুল থাকে সেগুলো রিপোর্ট ক্রিয়েট করে সেলস ম্যানেজারকে দিবে, সেলস ম্যানেজার ফার্দার ডিসিশন মেক করবে। ওকে, so lower level managers, they are responsible to assign the regular duties and responsibilities and plan for various job holders or various workers. Okay, so প্রত্যেকের জব কি হবে, তাদের রেগুলার টাস্ক কি হবে, these are planned and assigned by the lower level management to the employees.
Lower level managers are also responsible to guide and instruct workers for their daily activities. And if there is any shortcomings, if they are not capable to adjust or if they are not capable to complete the function, they are provided with the training too. So lower level manager অনেক সময় daily basis এ ট্রেনিংও দিতে পারে, okay, 1 hour training daily basis এ, or they can also ask to the HR department for training, কিন্তু ওরা সরাসরি করবে না। যদি কারোর জন্য ফর এক্সাম্পল 3 জন মার্কেটিং এক্সিকিউটিভ এমপ্লয়ির পারফরমেন্সে শর্টকামিংস আছে এবং তাদের ট্রেনিং দরকার, এই রিপোর্টটা সেলস ম্যানেজার সেন্ড করবে মার্কেটিং ম্যানেজারকে, মার্কেটিং ম্যানেজার এইচআর ডিপার্টমেন্টকে সেন্ড করবে যে আমাদের এতজন এমপ্লয়ির জন্য ট্রেনিং দরকার। ওকে, সো এভাবেই কিন্তু কোঅর্ডিনেশন গুলো হয়, এভাবেই তাদের মধ্যে সাপোর্ট ক্রিয়েট হয়। ওকে, সো সেলস ম্যানেজার যেহেতু লোয়ার লেভেল ম্যানেজার, সো অ্যাজ এ লোয়ার লেভেল ম্যানেজার দে অ্যাকচুয়ালি গিভ ইনস্ট্রাকশন অ্যান্ড guidance to the regular activities regarding regular activities to the employees, and if necessary sometimes training is also given. Lower level management are also responsible for maintaining the quality and quantity of production. Quality means maintaining effectiveness and efficiency. Quantity means definitely in terms of unit of production. So দুটোই quality and quantity দুটোই যে মেনটেন করতে পারে in terms of time saving and resource saving, we know that they are enough capable to maintain the efficiency level of performance. So every lower level manager, they are responsible to ensure that all employees are trying to perform effectively, either effectively or efficiently, because effectiveness মানে হচ্ছে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি দুটোই মেনটেন হয়েছে স্ট্যান্ডার্ড ওয়েতে, হয়তো কস্ট ইফেক্টিভ হয়নি, কস্ট সেভ হয়নি বা রিসোর্স সেভ হয়নি, বাট ওয়েস্টেজও হয়নি এবং এরর পারফরমেন্স নেই, নো এরর পারফরমেন্স, দ্যাট ইজ ইফেক্টিভনেস। অ্যাজ ওয়েল অ্যাজ যদি এই ইফেক্টিভ পারফরমেন্সের সাথে সাথে রিসোর্স সেভ করতে পারে বা টাইম সেভ করতে পারে, দেন ইট উইল বি এফিশিয়েন্ট। So lower level management, they are responsible to maintain this effective and efficient performance of employees. Lower level management also help to solve the grievances of the workers. Grievances means the conflicting situation or any kind of discrepancies among employees. For example, 1 2 3 4 5 এখানে 5জন, সরি 6 person, 6জন মার্কেটিং এক্সিকিউটিভ আছে। মার্কেটিং এক্সিকিউটিভদের মধ্যে যদি কোনো গ্রিভেন্স ক্রিয়েট হয়, কনফ্লিক্ট ক্রিয়েট হয় কিংবা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, যে ওরা হ্যাপি না, দে আর নট হ্যাপি টু ওয়ার্ক or they are feeling dissatisfaction, then it is the responsibility of lower level management to talk with them, to identify the reasons and then try to solve the problem for those employees. So যদি এমন হয় যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট নিজেই হ্যান্ডেল করতে পারছে, যতক্ষণ সে নিজে হ্যান্ডেল করতে পারবে সে নিজেই এই গ্রিভেন্সেস গুলো হ্যান্ডেল করার চেষ্টা করে। যখন এই গ্রিভেন্সেস, যে কোনো গ্রিভেন্সেস ফ্যাক্টরি রিলেটেডও হতে পারে, যখন কোনো গ্রিভেন্সেস আনকন্ট্রোলেবল হয়ে যায়, অনলি ইট ইজ হ্যান্ডেল বাই দ্য মিড লেভেল অর টপ লেভেল ম্যানেজমেন্ট, বাট যতক্ষণ পর্যন্ত পসিবল লোয়ার লেভেল ম্যানেজমেন্ট দে ট্রাই টু হ্যান্ডেল দিস গ্রিভেন্সেস। ইভেন রিমেম্বার, any kind of grievance handling policies, when it become uncontrollable, instruction is followed by the lower level management for the grievance handling. আবার বলছি, গ্রিভেন্স মানে হচ্ছে এমপ্লয়ি যখন ডিস্যাটিসফ্যাকশন ফিল করে বা কনফ্লিক্ট ফিল করে উইথ দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট, যখন তাদের মধ্যে ডিমোটিভেশন ক্রিয়েট হয় অ্যান্ড দে আর নট হ্যাপি উইথ দ্য অর্গানাইজেশন, যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, টাস্ক স্টপ করে দিতে পারে কিংবা অর্গানাইজেশনের রিসোর্স নষ্ট করা শুরু করতে পারে কিংবা এনি কাইন্ড অফ প্রোটেস্ট তারা স্টার্ট করতে পারে। সো এইরকম গ্রিভেন্সেস গুলোকে হ্যান্ডেল করার রেসপন্সিবিলিটি হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। সো ডিপেন্ড করছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এগুলো হ্যান্ডেল করে। সো জেনারেলি প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন ডিপার্টমেন্টে যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থাকে তাদেরকে যেহেতু একদম স্পেসিফিক ওয়ার্কারদের সাথে কাজ করতে হয়, সো they may feel more challenging issues regarding solving this matter. Then lower level management also prepare periodical reports about employees' performance. That means half yearly or yearly. একজন এমপ্লয়ি হাফ ইয়ারলি কতটুকু কাজ কমপ্লিট করলো, ভালোভাবে করলো নাকি খারাপভাবে, that means whether they have meet the standard or not, is there any gaps in their performance or not. These are identified by the lower level management after assessing. অ্যাসেস করার পরে প্রত্যেকের পারফরমেন্স থেকেই কিন্তু একটা রিপোর্ট ক্রিয়েট হয় প্রত্যেকের জন্য, whether they are responsible
to complete the performance properly, whether they were enough capable or not, whether there is any shortcomings or not. So shortcomings থাকলে ট্রেনিং এর জন্য আলাদা করে রিপোর্ট ক্রিয়েট করতে পারে, শর্টকামিংস না থাকলে ফিডব্যাক দিচ্ছে। যদি ভালো পারফর্ম করে, definitely if any employees are able to meet the standard and good performance effectively and efficiently, then they are suggested to provide the promotion if they are eligible. Lower level management are also responsible to maintain discipline within the organization because they give the guideline regarding office hour, monitor the employees office maintenance, whether they are joining or coming to the office timely, leaving the office timely or not, whether they are fulfilling their each responsibilities or not. So these are actually monitored and controlled by lower level management. Finally, lower level management is also responsible to motivate the workers. That means individual direction, individual motivation. অনেক সময় অ্যাপ্রিসিয়েশনের থ্রুতে level management, they try to handle employees individually and give some motivational speech to motivate them. Sometimes if it is not enough, then they place this demand from the lower level employees to the mid level, then to the top level, and then the ultimate motivational technique can be generated from the top level. So in this way, lower level management, until lower level management are not sending reports regarding employee motivation toward the mid level, toward the top level through mid level, then it's actually not possible to motivate employees by the top level. So in this way, they are generally responsible to motivate workers. So যে কোনো ইনস্ট্রাকশন দিলেও সেটাকেও কিন্তু মোটিভেটিং ওয়েতে প্রেজেন্ট করার রেসপন্সিবিলিটি লোয়ার লেভেল ম্যানেজমেন্টের। So in this way, these are the roles which played by the lower level management. Is it clear to you all? এটুকু সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. Yes, Yes, ma'am. yes, ma'am. Okay. Yes, ma'am. Thank you. Now next, types of managers by area. Okay, so actually I'm taking 1 minute break. Okay, after 1 minute break we will discuss about the kinds of managers by area. Okay, so kinds of managers by area. As we already know, the managers categorized on functional areas are termed as managers by area.
So here you see the different types of functions of an organization, and based on those functions, we can classify the managers. So marketing managers, finance managers or financial managers, operation managers, human resource managers, administrative managers, and other specialized managers. So here specialist manager মানে কিন্তু কোনো specific specialist না, it's actually different category of specialized, like research and development managers, they could be one specialized manager, public relation manager could be on one specialized managers. Okay, so if we talk about marketing managers, we have some idea about all these type of managers, as I have already discussed about the term. So here you see marketing managers, they generally work in areas related to identifying consumer or clients demand or their thinking or their perception, and they also try to identify the new product development issues, promotional activities, distribution, that means sales distribution, or you can say that selling of the product. Financial managers, they deal primarily with organization of financial resources like accounting, cash management, investment. So here it's relevant to investment on a specific product segment, cash inflow, cash outflow. These are handled by financial managers. Operating managers are involved with the specific production operation. That means factory. So create products or produce products, or even service hole create services or produce services, along with production control or service control, inventory, quality control, plant layout, site selection. These are handled by operation managers. Human resource managers only deal with employees. So employee recruitment, training, development, performance appraisal, compensation, these are performed by human resource managers. So for example, human resource manager যে কাজটা করে, যদি ধরে নিচ্ছি যে this is human resource manager position, so any kind of performance requirement, যেমন সেলস ম্যানেজার যদি বলে যে তার ডিপার্টমেন্টে দুজন এমপ্লয়ি লাগবে বা তিনজন এমপ্লয়ি লাগবে, এই রিকোয়ারমেন্টটা সে ডিপার্টমেন্টের হেডকে সেন্ড করবে, ডিপার্টমেন্ট হেড এইচআরকে সেন্ড করবে। সো এইচআর ওই ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে রিক্রুটমেন্টের অ্যারেঞ্জমেন্ট, সিলেকশনের অ্যারেঞ্জমেন্ট করবে। Even for the newly recruited employees, training arrangement is also done by HR, but these must be sent by the department requirement. So অন্য ডিপার্টমেন্ট যাদের দরকার তাদের থেকে রিকোয়ারমেন্ট না আসা পর্যন্ত এটা হচ্ছে না। So they are taking help or they are taking report, receiving report from other departments. Even any kind of rules regulation, যেমন promotion policy changes, salary structure changes, these information sent by the HR department to other department. So they are actually human resource managers who only focus on human resource well-being or employees well-being in terms of recruitment, selection, training, development, compensation, etc. Administrative managers are the managers who are generalized people or generalist manager, because they have some familiar ideas or ideas about all functional areas. They are not associated with any particular management specialty, as I have already mentioned. কোনো একটা specific ইস্যুতে তারা ফোকাস করে না, they actually focus all of the managerial functions. Beside these 5 category of managers, there are also some other kinds of managers, like the specialized managers could be public relation manager or research and development manager, etc., because they directly handle a specific need of the organization. Remember, functional area অনুযায়ী number of managers বা types of managers কয়টা হবে, কতজন হবে, this depend on the size of the organization, this depend on the functional areas of the organization. So for example, কোনো অর্গানাইজেশনে যদি আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট না থাকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ হবে না, ওগুলো প্রত্যেক ডিপার্টমেন্ট যার যার কাজ করবে। আর যদি কোনো ডিপার্টমেন্টে বা কোনো অর্গানাইজেশনে যদি আলাদা করে, ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, ফিন ডিপার্টমেন্টও আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে। সো ফিন ডিপার্টমেন্টের জন্য আলাদা স্পেশালাইজ কাজ থাকবে, অ্যাকাউন্টিং এর জন্য ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো এগুলোর ক্যালকুলেশন থাকবে। যেখানে ফিন হচ্ছে শুধু ফান্ড ম্যানেজমেন্ট, লোন স্যাংশন, লোন ডিসবার্সমেন্ট, এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য এক্সপেন্ডিচার, ইনকাম, এগুলো নিয়ে কাজ করবে। সো এরকম বেসড অন দ্য সাইজ যদি বড় হয় অর্গানাইজেশনের, কিংবা অর্গানাইজেশনের প্যাটার্নটা যদি এরকম থাকে যে দে প্রেফার টু ওয়ার্ক বেসড অন ভ্যারাইটি অফ ফাংশনাল এরিয়াস, দেয়ার ফাংশনাল এরিয়াস বেসড ম্যানেজার্স কুড বি ডিফারেন্ট। যদি স্মল সাইজ অর্গানাইজেশন হয় তাহলে হয়তো এতগুলো ডিপার্টমেন্ট হবে না। ওকে,
So whatever the types of managers, that's actually depend on the organizational size and their functional areas. So in this way, managers could be classified. Is it clear to you all? Kinds of managers by area. Yes, ma'am. Okay. Now, next topic, basic managerial roles and skills. As we already know, roles means activities. Okay. But these activities can be classified into major three areas according to Minchberg. Okay, Minchberg বলছেন যে টপ লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেলে আমরা অনেকগুলো রোল পড়ে এসেছি। এই সবগুলো রোলকে আলাদা করে ক্যাটেগরাইজড করা যায় মেজর ওয়েতে। And these roles can be categorized into three major areas roles, which we can see: interpersonal, informational, and decisional roles. Question is why? Because no matter in which level they are working, manager top level hote pare, mid level hote pare, lower level hote pare, যে লেভেলেই হোক না কেন সব ম্যানেজারকে কিছু কমন জিনিস অ্যাপ্লাই করতে হয় বা কমন রোল প্লে করতে হয়। যেমন কমিউনিকেশনের কথা বলেছিলাম, কমিউনিকেশন মিড লেভেল ম্যানেজার যেমন কমিউনিকেটর কাজ করে, কমিউনিকেশনে কাজ করে, টপ লেভেলও কিন্তু করছে। টপ লেভেল কমিউনিকেট করে আউটসাইডের সাথে, ঠিক একইভাবে লোয়ার লেভেলও কমিউনিকেট করছে। লোয়ার লেভেল ম্যানেজার কমিউনিকেট করছে নন ম্যানেজারিয়াল এমপ্লয়িজ এর সাথে। So because of different general aspect for the managers, like they perform certain things based on the nature of task, they meet certain requirement, like they handle their own duties, own business segment or own functional segment. They have also certain responsibilities, and to finish all of these things, more or less they need to perform variety of roles which are similar to each other. টপ লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল সব লেভেলেরই রোলগুলো অনেকটা সিমিলার। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে নেচারের ক্ষেত্রে, ডিফারেন্স হচ্ছে ডিপ লেভেলের ক্ষেত্রে, ডিপ লেভেল অর ফিউ লেভেল। যেমন ডিসিশন মেকিং কিন্তু সব ম্যানেজারই করে, এটা একটা স্কিল, কিন্তু ডিসিশন মেকিং করার পাশাপাশি স্কিল, যেহেতু স্কিলটাকে অ্যাপ্লাই করে রোলে, সো ডিসিশনাল রোল আমরা বলতে পারি। সো ডিসিশনাল রোল প্লে করছে, টপ লেভেলও প্লে করে, মিড লেভেলও প্লে করে, লোয়ার লেভেলও প্লে করে। টপ লেভেল প্লে করে ডিসিশনাল রোল কমপ্লেক্স ইস্যুতে অর ওভারঅল অর্গানাইজেশনের জন্য, whereas মিড লেভেল ম্যানেজার ডিসিশন প্লে করে অনলি ফর দ্য স্পেসিফিক ডিপার্টমেন্ট, and first line managers they play the decisional role for only the specific function, daily basis function for his non managerial employees. So in this way we can say that all managerial people or all level of management, they need to perform all types of managerial roles. So not only level of management as per the functional areas of managers, they also need to perform this variety of managerial roles. So these three category of managerial roles had been identified by a researcher who is actually named, whose name is Minchberg. Okay, so Minchberg identified these three category of roles. You can see interpersonal role, informational role, decisional role. Interpersonal roles are there. It also includes some subcategory of roles: figurehead, leader, liaison roles, which deal with other people. So জেনারেলি ইন্টারপার্সোনাল মানে হচ্ছে কানেক্টিং উইথ আদার পিপল, সো অন্য পিপলের সাথে কানেকশন ক্রিয়েট করার জন্য যে রোলগুলো প্লে করা হয়, লাইক ফিগার হেড, দ্যাট মিনস ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করে অনেকে, সো লিডার হিসেবে কাজ করে, লায়াজন হিসেবে কাজ করে। সো দে আর অ্যাকচুয়ালি টার্মড অ্যাজ, দিস আর টার্মড অ্যাজ ইন্টারপার্সোনাল রোলস। ইনফরমেশনাল রোলস মিনস কালেক্টিং ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ইনফরমেশন। সো ইনফরমেশন কালেক্ট করে কিভাবে? অবশ্যই মনিটরিং করে কালেক্ট করতে হয়, কিংবা কনভারসেশন করে কালেক্ট করতে হয়, কথা বলে, অর ওভার ফোন কনভারসেশন কিংবা মেইল সেন্ড করেও কালেক্ট করতে হয়। সো ইনফরমেশন কালেকশন অ্যান্ড ডিসেমিনেশন, দ্যাট মিনস ডিস্ট্রিবিউটিং টু প্রসেস দ্য ইনফরমেশন, দিস কাইন্ড অফ রোলস আর টার্মড অ্যাজ ইনফরমেশনাল রোলস. Decisional roles are the roles which it actually includes the decision regarding making business decision, any kind of business decision হতে পারে, কাকে কোন কাজ দিলে ভালো হবে, কোথা থেকে রেভিনিউ বেশি আসবে, কিভাবে রিসোর্স অ্যালোকেট করা যায়, কোন ডিপার্টমেন্টে কতটুকু রিসোর্স দরকার, কেউ যদি কনফ্লিক্ট, কোথাও যদি কনফ্লিক্ট অ্যারাইজ করে বা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, সেটা কিভাবে হ্যান্ডেল করা যায়। This different kind of decisional roles played by all level of management. So these are also includes in decisional roles.
So in this way, these are actually different category. প্রত্যেকটা কিন্তু এক একটা type of general managerial roles, which can be identified in this way. You see, these are major category, and under each category there are some other specific roles of management. Okay, which we will learn about the specific functions in the next class. Okay, so আজকে এই পর্যন্তই থাক, এটা ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, because it's already 2:55 and